লাখো লাখো জনতা ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ওই আওয়ামী লীগের গুন্ডা বাহিনীর ওই হারুনরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রদেরকে বের করে দেওয়া হয়েছিল। কিন্তু ছাত্ররা যখন নাকি বিভিন্ন এলাকায় গেল, মুক্তিযুদ্ধ যেভাবে সংগঠিত হয়েছে, ছাত্রদের পাশে তার সকল এলাকার সকল জনতা সেদিন এসেছিল। আর জনতাকে উদ্বুদ্ধ করেছিল কিভাবে? এই দীর্ঘ 16টি বছর আমরা রাজপথে থেকে ঋণ পেয়ে আমরা আমাদের জনসমর্থন আমরা সৃষ্টি করেছিলাম। শেখ হাসিনার দুর্নীতি, শেখ হাসিনার অত্যাচার সম্পর্কে আমরা মানুষকে বলে উদ্বুদ্ধ করেছিলাম। তাই এই শর্ট টাইমে আমরা আমাদের ছাত্রদের মাধ্যমে ছাত্র জনতা আমরা এই শেখ হাসিনাকে এই বাংলাদেশ থেকে আমরা বিতাড়িত করতে পেরেছি। বন্ধুরা আমার, এই বিতাড়িত করার পরে আমাদের অর্জন একটি হয়েছে, সেটা হচ্ছে খুনি হাসিনার থেকে মুক্তি পেয়েছে। এখন খুনি হাসিনার দোসররা এখনো আছে, প্রশাসনে আছে, পুলিশে আছে, বিভিন্ন ডিপার্টমেন্টে আছে। কিন্তু আমরা কি এখনো ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পেরেছে? আমরা কি আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে দেশে আনতে পেরেছে? আনতে পারি নাই। তাই আজকে আমাদের এই অবস্থান কর্মসূচি হচ্ছে আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। আজকে আমাদের এই অবস্থান কর্মসূচি হচ্ছে আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানকে ফিরিয়ে আনার জন্য। আমাদের এই অবস্থান কর্মসূচি হচ্ছে আমরা আমাদের যে এখনো যারা ষড়যন্ত্র করছে, যারা বিভিন্নভাবে বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন ধর্মকে, সনাতন ধর্মাবলম্বীদেরকে যারা বিভিন্নভাবে হাতিয়ার হিসাবে ব্যবহার করতে যাচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের এই অবস্থান সকল ষড়যন্ত্রকারীকে ধরার জন্যই। প্রিয় বন্ধুরা, আমার বক্তব্য বাড়াবো না, শুধু একটি কথা। আগামীকালকে আপনারা তো জানেন, আগামীকালকে গত 50 বছর পূর্বে কার বাবা মারা গেছে সেটাকে জাতিকে জাতীয় শোক দিবস হিসাবে নাকি পালন করতে হবে, সে একটা আইন করে দিয়েছিল। ইতিমধ্যে প্রধান উপদেষ্টা, তার উপদেষ্টা পরিষদ আইন বাতিল করেছে, ছুটি বাতিল হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ছাত্র জনতার রক্তের গন্ধ এখনো নাকের ডগায় আমাদের এখনো গন্ধ পাচ্ছে। সেই ছাত্র জনতার রক্তের গন্ধ না শুকাতে ওই 50 বছর আগে কে কখনো মারা গিয়েছে, সেই মারা যাওয়ার সুখের নামে কোন তামাশা বাংলাদেশের মাটিতে আমরা হতে যাব না। আমাদের উৎসব হবে, উৎসব চলবে। যারা এই কুমিল্লায় এখনো যারা বসবাস করছেন, আমরা এখনো জানি, যারা মনে মনে পায়তারা করছেন আমরা তো উন্নতি করছে, আমরা একটু করে নাই, তাদেরকে স্পষ্ট ভাষা বলে দিতে চাই, মানুষ হিসাবে কুমিল্লার জনগণ হিসাবে কুমিল্লায় থাকতে পারবেন, কিন্তু কোন আওয়ামী লীগ হিসাবে কুমিল্লায় থাকার সুযোগ নাই। স্পষ্ট কথা, যে যারা নাকি অপকর্ম করেছে, আমি তার আগে আরেকটা কথা বলে যাই। সারা বাংলাদেশে গণভবন লুট হয়েছে না, সংসদ ভবন লুট হয়ে গেছে, সেই তুলনায় কুমিল্লায় কোনো কিছু হয়েছে? কুমিল্লায় 5 তারিখ আমার নেতা হাজী আমিনুর রশিদ ইয়াসিন ভাই আসার আগে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা নয়, আমি বলবো না। এটা যেহেতু বাংলাদেশে গণভবন লুট হয়েছে, কুমিল্লায় তার থেকেও বেশি হতে পারত। তারপরে আমরা এটাকে নিবারণ করার চেষ্টা করেছি, আমরা পারি নাই, তার জন্য অনেকটা দুঃখ প্রকাশ করছি। কিন্তু সেই তুলনায় কুমিল্লায় কিছু হয় নাই। এখনো আওয়ামী লীগের দোসরেরা, ওই আমাদের ছাত্র বৈষম্যের ভাইরা এখানে আছে, তারা বলেছে কাউকে কেউ হয়রানি করলে তাদের কাছে বলার জন্য। সেনাবাহিনী মাঠে আছে, যেহেতু পুলিশ হাসিনার পেটুয়া বাহিনী হাসিনার মতো ধ্বংস হয়ে গেছে, পুলিশ অভিযোগ নেয় না, আমাদের ভাইদের কাছে বলে আর সেনাবাহিনীদেরকে বলে। আমি আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনে যারা কুমিল্লার নেতৃত্ব দিয়েছে সেই ভাইদের প্রতি অনুরোধ করব, আপনারা 5 তারিখ 6 তারিখের পরে যারা অভিযোগ দিতে আসবে তাদেরকে জিজ্ঞাসা করবেন 5 তারিখ এবং 6 তারিখের ঘটনা কিনা, কারণ ওই সময় কাউকে কেউ কন্ট্রোল করতে পারে নাই। 5 তারিখ 6 তারিখের পরে 7 তারিখ থেকে যদি কোনো ঘটনা হয়
সেটার ব্যাপারে প্রশাসন ব্যবস্থা নিলে আমরা প্রশাসনের সাথে থাকব। কিন্তু 5 তারিখ এবং 6 তারিখের কোন ঘটনাকে কেন্দ্র করে যদি কোন নেতা কর্মীর বিরুদ্ধে যদি কোন প্রশাসনের ব্যবস্থা নিতে যায়, তাহলে আমরা করে নিব ওই প্রশাসন হচ্ছে শেখ হাসিনার প্রেতাত্মা। 7 তারিখের পর থেকে যদি কেউ কোনো কিছু করে থাকে, এইটা সে যে হোক, বিএনপির যত বড় নেতাই হোক, তাকে জবাবদিহিতা করতে হবে। তাই আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, বক্তব্য নেতৃবৃন্দ দেব, আর কোন আওয়ামী লীগ হইয়া কেউ থাকতে পারবে না। সবাই শুধু জনগণ হইয়া থাকবে, কুমিল্লার শান্তির পক্ষে থাকবে। আর যে সকল চিহ্নিত সন্ত্রাসীরা যারা নাকি গুলি করেছে, হত্যা করেছে বিগত 16টি বছর, তাদেরকে আমরা চিনি। সুতরাং তাদের ব্যাপারে আমরা সিনিয়র নেতৃবৃন্দ বসে তালিকা করে আমরা ব্যবস্থা নেব। কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না, আমাদেরকে জানাবেন। এখন আমাদের কাজ হচ্ছে এই 15 তারিখ কুমিল্লাতে সুখ সভা হিসাবে, সুখ উৎসব হিসাবে কোন তামাশা চলবে না, সুখ দিবস হিসাবে চলবে না। সেটা আমরা সবাই মিলে প্রতিহত করব। কোন মসজিদের ইমাম সাহেবদেরকে আমরা অনুরোধ করব, ওই পাহাড়ের খুনের প্রেতাত্মারা অনেক করেছে, তাদের কথায় আপনারা কোনো কিছু করতে যাবেন না, কুমিল্লার শান্তি নষ্ট করবেন না। এই আশাবাদ ব্যক্ত রেখে আগামী দিনে সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা বাংলাদেশে গণতান্ত্রিক বাংলাদেশ ফিরিয়ে আনবো, সে আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, হাজী আমিনুর রশিদ ইয়াসিন জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।